আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবং অন্যরকম একটা টপিকস বা তথ্য নিয়ে, যেটা মক্কাতে যারা আসবেন এবং এখানে যারা থাকবেন তাদের থাকা সম্পর্কে, বিশেষ করে ক্লক টাওয়ার বলেন, জাবাল ওমর বলেন, যেগুলো 5 স্টার মানের হোটেল, এই হোটেল সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের উপকার হয়। যারা বিশেষ করে বাংলা ভাষা বোঝেন, আশা করি তাদের কিছুটা হলেও উপকার হবে। আমি চেষ্টা করব তাদের যতদূর সম্ভব সঠিক তথ্য তুলে ধরার জন্য, এবং তারা এখানে এসে যাতে সুন্দরভাবে, সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন মানে এবং একটি মানসম্মত জায়গায় তারা অল্প খরচে থাকতে পারে, সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার সম্পর্কে যারা জানেন, তারা তো অবশ্যই ধারণা যে ক্লক টাওয়ার, জমজম টাওয়ার এখানে অনেক ব্যয়বহুল, অবশ্যই ব্যয়বহুল। তবে সেখানে অল্প খরচে থাকে কিভাবে, সেই তথ্যটা আপনাদের কাছে একটু বলি। বা দেশ থেকে যারা মলমের মাধ্যমে বাজেট করে আসেন, তাদের বিষয়টা ভিন্ন। যারা সিঙ্গেল আসেন, একা একা আসেন, নিজেদের পার্সোনাল ভাবে আসেন, তাদের জন্য এটা উপকৃত হবে, তাদের জন্য এটা কিছুটা ভালো হবে। যেমন ধরেন, ক্লক টাওয়ার সম্পর্কে অনেকের ধারণা এখানে অনেক খরচ, অনেক ব্যয়বহুল। তো তাদের জন্য এই ভিডিওটা, যারা বাংলাদেশ থেকে নিজেদের মতো করে আসেন, সবাই চায় একটু ভালো জায়গা থাকি, সবার চাওয়াটাই পূরণ করার জন্য আজকে আমার এই ভিডিওটা। বাংলাদেশ থেকে যারা কোনো গাইডলাইন ছাড়া আসেন, তাদের ধারণা থাকে না, তারা হয়তো একটু দূরে থাকেন অল্প খরচে, কিন্তু ওই সামান্য কিছু খরচ বেশি অথবা সেম খরচেই আপনি ক্লক টাওয়ার থাকতে পারবেন, সেটি কিভাবে সম্ভব, সেটি আপনাদের কাছে বলব। এই ক্লক টাওয়ারে টোটাল 7টা আবাসিক হোটেল আছে, 5 স্টার মানে, যার মধ্যে আছে রাফেলস, মোভিনপিক, রুহিস মাকাম, সুইস মক্কা, জমজম, রায়হান, ডায়মন্ড, এভাবে 7টা হোটেল আছে। আপনারা যখন এই হোটেলে থাকবেন, তখন অবশ্যই এই মলের ভিতর দিয়ে আপনারা সোজা হেরামে বেরিয়ে যাবেন, যেখানে কোনো প্রকার বাধা আছে কিছুই নেই। এবং আপনারা এই জায়গায় থেকে সব কিছু হাতের মধ্যে পাচ্ছেন। শপিং মল, ফুড কোর্ট, এই শপিং মলের 3 এবং 4 তলায় ফুড কোর্ট, যেখানে আপনারা সব কিছু হাতের নাগালে পাচ্ছেন। এবং এই হোটেলে আপনারা যেমন ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, আপনি চাইলে ডিনার, পরে আপনার লাঞ্চ, এগুলো ইনক্লুডেড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার বিলটা একটু বেশি হবে। তাহলে চলেন আপনাকে একটু হোটেলের ভিতরে দেখানোর চেষ্টা করি। এই যে একটি হোটেলের রিসিপশন, এই রিসিপশনটা, এটা হচ্ছে আপনার রায়হানের, এর থেকেও উন্নত মানের আছে এর ভিতরে। এই রায়হানের রিসিপশনটা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই হোটেলের কোয়ালিটিটা তো খারাপ হবে না। দেখেন কত সুন্দর। এই হোটেলের আপনাদের একটা ধারণা দেবো, এর থেকে একটু ভালো মানের আছে, এর থেকে একটু লো কোয়ালিটিরও আছে এই টাওয়ারের ভিতরে। তা এটার থেকে ধারণাটা পেলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর থেকে ভালো যেগুলো, ওগুলোর কীরকম হতে পারে, তার মান, তার উন্নয়ন মান। এই যে দেখেন হোটেলের ভিতরের রুমের সাইডগুলা, আমি এখন আপনাদের একটা রুম ঘুরিয়ে দেখাই। আমার সাথে আমার এই যে দুজন সৌদি ফ্রেন্ড আসছিল ওরা দেখার জন্য, ওদের সাথে একসাথে আমরাও গেলাম। ওরা মূলত রুম নিতে আসেনি, আমার সাথে আমরা দেখতে আসছি এখানে আপনাদের জন্য দেখাবো। আপনারা চাইলে এখানে বসে হেরাম ভিউ দেখতে পারবেন, কাবা ভিউ দেখতে পারবেন। كيف الفندق؟ صورة ولا فيديو؟ اي فيديو. نزل تيك توك؟ لا، يوتيوب. يوتيوب؟ إيه. والله؟ والله. السلام عليكم ورحمة عليكم الله وبركاته. هذا لايك، سبسكرايب، شير. شكرا. تفضل. شكرا. আমাদের দেখার জন্য রুমটি খুলে দিল, এবং রুমটি ঢুকেই প্রথমেই পাবেন আপনারা একটি বসার জায়গা, সোফা সেট, এবং পাশেই আপনার হেরাম ভিউ আছে, ওটাও দেখাবো আপনাদের। একটি টয়লেট আছে এখানে, যেমন কিং সাইজের বেড আছে একটি পাশের রুমে, যেখানে আপনারা স্বামী স্ত্রী আসলে থাকতে পারবেন, বা ব্যাচেলার আসলেও থাকতে পারবেন। তবে সেক্ষেত্রে একটু ভিন্নতা, যে সাইডে দেখেন আয়না আছে, এবং এখানে একটি বাথরুম আছে। বাথরুমটা হাইকমেট, বেসিং, সাইডে আপনার বাথট্যাপ সবই দেওয়া আছে। তবে এখানে লাইটটা, এই আমি যেহেতু রুমটা রেন্টে নিই নেই, সেই কারণে এখানে লাইটগুলো জ্বালাইতে পারিনি, কারণ এটা যেহেতু অটোমেটিক সিস্টেম, যার কারণে আমি লাইটের লাইনটা পাইনি। একটা বড় ধরনের টিভি দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, কাভার্ড আছে। এখান থেকে পাবেন আছে, রুম থেকে পাবেন আপনি টাওয়ারের সাইডের ভিউ, এবং সামনে যে বসার জায়গাটা দেখলেন, ওইখান থেকে দেখাবো আপনাদের কিভাবে হেরামের ভিউটা দেখা যায়। এটি একটি কর্নার রুম ছিল, যার কারণে এখান থেকে হয়তো হেরামের ভিউটা খুব বেশি পাবেন না, তবে যেগুলো একেবারে সামনের সাইডের, ওইগুলো থেকে আপনারা রুমের ভিউটা, হেরামের ভিউটা বেশি পাবেন। যেমন দেখেন, আমি এই পাশের রুম থেকে আপনাদের একটু হেরামের ভিউটা দেখাই। এই যে দেখেন, এখান থেকে যদি আপনি হেরামটা দেখেন, পর্দাটা সরাই দেওয়ার সাথে দেখেন আপনি, কারণ এটি কর্নার রুম ছিল, যার কারণে পরিষ্কার আসেনি। এর সামনের রুমগুলো আপনারা পরিষ্কার কাপা দেখতে পাবেন।
আর এখানে থেকে আপনি যে ফিলটা পাবেন, যে সার্ভিসটা পাবেন, ওইটা হয়তো সাধারণ বাইরে হোটেলে পাবেন না। ওই পরিমাণ সার্ভিস আমি যতদূর জানি, ওই পরিমাণ সার্ভিস বাইরে সব হোটেলে দেয় না, কিছু সংখ্যক হোটেলে দেয়। এবার একটি অন্য হোটেলে রুম দেখাই। এই যে দেখেন, এখানে টুপ্লেক্স রুম, যেটা উপরে নিচে দুই সাইডে থাকতে পারবেন। এখানেও আপনার যদিও ভাই রুমটা গোছানো নেই, কারণ এখানে লোক ছিল, এখনো রুমটা কমপ্লিট হয় নাই। তার ভিতরে আমি কিছু দেখেন, এখান থেকে আপনি এরকম সরাসরি দেখতে পাবেন। বাবা, এখানে ডুপ্লেক্স, উপর নিচে দু সাইডে আছে। যেমন আমি প্রথমে উপর রুম দেখাচ্ছি। এবার দেখেন, এখানে 3টে বেড দেওয়া, কাবার্ড আছে, টিভি সব আছে এখানে। এবং আমি ভিডিওর লাস্টে আপনাদের এই হোটেলের প্রাইস সম্পর্কে এবং খরচ কিরম, এখানে দেখেন, এই যে এখানেও টয়লেট, হাইকমেট, পাশেই আপনার শাওয়ার, ডাইন সাইডে ভিতরে এটাও আপনাদের সুন্দর। আমি ভিডিওর লাস্টে আপনাদের এই হোটেলের খরচ সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও বা আমার এই খরচটা কখনো সামান্য কম বেশি হতে পারে বিভিন্ন সময়, যেমন জুমার দিন, বৃহস্পতিবার, ছুটির সিজনগুলা, রমজান, এই দিনগুলো বাদে আপনাদের খরচের সময়টা প্রায় কাছাকাছি থাকবে। আমি যে প্রাইসটা আপনাদের এখন বলবো। ভিতরে ডুপ্লেক্সের নিচের রুম, ফ্রিজ, টিভি সব আছে আপনাদের এখানে। এবং আপনারা যদি সাময়িক কিছু খাবার নিজের মতো করে নিতে পারেন, যেমন এখান থেকে হেরামের ভিউটা এরকম পাবেন উপর থেকে, রুম থেকে, যেগুলো ফ্রন্ট সাইডের, যেমন এই যে ফ্রন্ট সাইড, উপর থেকে আমি একটা ভিডিও নিছি। দেখেন কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে শটটা। যেমন ডুপ্লেক্স এই রুমটা এখন গোছানোর কাজ চলতেছে, অলরেডি অনেকটা গুছিয়ে নিয়ে আসছে। দেখেন সুন্দর করে গোছানোর পরে কেমন লাগতেছে। এটি আরেকটা ডুপ্লেক্স রুম, এটাও দেখেন। ডুপ্লেক্স রুমগুলো প্রায় আমি যেখানে এখন যেটা দেখাচ্ছি আপনাদের, এখানে প্রায় সেম মানের, উপর নিচে 2টা করে টয়লেট আছে, এবং 2টা টয়লেট একই সেম ডিজাইনের এবং সেম সাইজের। এই যে দেখেন, একটি টয়লেট, হাইকমেট, এখানে সব বাথরুমে হাইকমেট, এখানে শাওয়ার। অন্যান্য দেশের লোক যদি কলেক্টর থাকতে পারে অল্প খরচে, বাংলাদেশে কেন পারবে না? এই যে রুপ্লেক্স রুমটা, এই রুমটার ভাড়া আছে 1200 থেকে 1400 টাকা। যদি আপনারা চান 8 জন বা 10 জন মিলে থাকতে পারেন এই রুমে, তারা সেইভাবে সেটির ব্যবস্থা করে দেবে। আর যে সিঙ্গেল রুমটা দেখাইছি, কিং সাইডের বেড, ওখানেও যদি চান আপনারা এরকম 700-800 রিয়ালের বিনিময়ে আপনারা 4 জনে মিলে রিল্যাক্সে থাকতে পারবেন, সেভাবে বেড করে দিবে। যদিও বা বেড ওখানে একটা বেশি হলে হয়তো 50 টাকা বেশি নেবে, 100 টাকা বেশি নেবে, তবে আপনাদের থাকার সেইভাবে সুন্দর ব্যবস্থা করে দেবে। এবার আপনারা দেখেন যে বাইরে থেকে এখানে কি খুব বেশি নিচ্ছে না, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। ডুপ্লেক্স রুমগুলোয় আপনারা রিল্যাক্সে 1-150 রিয়াল করে পার ডে থেকে যেতে পারবেন, যদি আপনারা গ্রুপ করে 5-7 জন আসেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে আগামীতে আরও নতুন কিছু নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।